ঘরে সুন্দরী স্ত্রী, তারপরেও তাকে দেখে মন ভরে না। সেজন্য প্রথম স্ত্রীকে না জানিয়ে 50 লক্ষ টাকা কাবিনে বিয়ে করেন স্বামী। যাকে বিয়ে করেন সেও জানতো না তার যে আরো একটি স্ত্রী রয়েছে। ছেলেটি হয়তোবা ভাবতেই পারেনি দ্বিতীয় বিয়েটাই যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, কেননা এই ভিডিওটি দেখে অন্যদেরও শিক্ষা নিতে হবে। দর্শক শ্রোতা, ছেলেটির সঙ্গে যা ঘটেছে আপনারা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনারা স্ক্রিনে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন। এই মেয়েটির সঙ্গে প্রেমে জড়িয়ে যায় এই ছেলেটি। তাদের দুইজনের সম্পর্ক শুরু হয় মোবাইলের মাধ্যমে। এদিকে ছেলেটির ঘরে সুন্দরী স্ত্রী এবং সন্তানও রয়েছে, কিন্তু তারপরেও তার ইচ্ছা জাগতেছিল সে একটি প্রেম করবে। সেজন্য মোবাইলের মাধ্যমে এই মেয়েটির সঙ্গে যোগাযোগ হয়। এইভাবে তারা বেশ কিছুদিন কথা বলে। এক পর্যায়ে ছেলেটি তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটিও সঙ্গে সঙ্গেই তার বিয়ের প্রস্তাব গ্রহণ করে নেয়। মেয়েটি কয়েকবার তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার কি এর আগে বিয়ে হয়েছিল? সে বারবার বলতেছিল, না, আমার কোনো বিয়ে হয়নি। ছেলেটি ভেবেছিল আমার স্ত্রী এইদিকে আছে, আমি ওইদিকে বিয়ে করে আরো একটি সুন্দর দেখে বাসা নিয়ে তাকে থাকতে দিব। কোনোদিন কেউ কারো মুখও দেখবে না, এমনকি এই বিষয়টি কেউ জানবেও না। কিন্তু সত্য কতদিন চাপা থাকে, 2 দিন আগে আর পরে বের হয়েই যায়, এটাই হচ্ছে স্বাভাবিক। ছেলেটি পরবর্তীতে তাকে বিয়ে করে তাকে একটি সুন্দর বাসায় থাকতে দেয়। সেখানেই মাঝে মধ্যে গিয়ে ছেলেটিও তার সঙ্গে থাকতো। ওইদিকে মেয়েটি বিয়ের আগেই তার স্বামীকে বলে যে আমি 50 লক্ষ টাকা ছাড়া আমি বিয়ে বসবো না। তারপরেও ছেলেটি রাজি হয়ে যায়। সে ভাবে তাকে তো আমি তালাক দিব না, তাকে নিয়ে আমি ঘর সংসার করেই যাব। তাহলে তো আমার টাকাও দিতে হবে না, আমি তাকে ছাড়বো না, আমি আমার মতো সুন্দরভাবে চলাফেরা করব। কিন্তু ওইদিকে বিয়ের কিছুদিন পর মেয়েটি জানতে পারে সে আরো একটি বিয়ে করেছে, সেই ঘরে সন্তানও রয়েছে। এই কথা জানার পরই সে ছেলেটিকে ফোন দেয় এবং সেখানে আসতে বলে। ছেলেটিও সে কোনো কিছু না ভেবে তার স্ত্রীর কাছে চলে যায়। যাওয়ার পর তার স্ত্রী বলে, তুমি যে এর আগে বিয়ে করেছিলে এই বিষয়টি আমাকে কেন জানাওনি? এখন আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছি, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, না হয় তোমার সমস্যা হবে। ডিভোর্সের পর আমার যে টাকাগুলো আছে 50 লক্ষ টাকা, সেই টাকাগুলো আমার হাতে দিতে হবে তোমার এখন। তখন এই কথাটি শোনার পর ছেলেটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে এত টাকা পাবে কোথায়? এমতো অবস্থায় তার দ্বিতীয় স্ত্রী তার কাছ থেকে নাম্বার নিয়ে তার প্রথম স্ত্রীকে জানায় যে তোমার স্বামীকে আমরা আটকে রেখেছি, যদি 50 লক্ষ টাকা নিয়ে আসো তাহলে তোমার স্বামীকে তুমি ফেরত পাবে, না হয় তোমার স্বামীকে আর কখনোই কোনোদিনই তোমরা দেখতে পারবে না। ওইদিকে তারা এই বিষয়টি পুলিশকে অবগত করে, আর এইদিকে ছেলেটিকে তার স্ত্রী এবং তার দলবল সহ দুনিয়া থেকে বিদায় করে দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে সেই বাসা থেকে ছেলেটিকে উদ্ধার করে এবং মহিলাটিকেও গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। আর এইদিকে তার প্রথম পক্ষ স্বামীহারা হয়ে গেল এবং সন্তানরা বাবাহারা হয়ে গেল। ছেলেটি কখনো চিন্তাও করতে পারেনি তার সঙ্গে যে এমন একটি ঘটনা ঘটে যাবে। মানুষ তো 3টা 4টা করেও বিয়ে করে, কিন্তু তাদের সঙ্গে তো এমন ঘটনা ঘটে না। আপনি কেন এরকম ধরনের রিস্ক নিতে গেলেন? 50 লক্ষ টাকা কাবিনে তাকে বিয়ে করতে গেলেন। এরকম অনেক ছেলেরাই আছে যারা কিনা বাড়িতে একটি বিয়ে করে আসে, আরেকটি শহরে গিয়ে আরো একটি বিয়ে করে। পরবর্তীতে এই বিষয়টি জানাজানি হলে বাড়িতেও থাকতে পারে না, এমনকি শহরেও থাকতে পারে না, সে পড়ে যায় দুটানার মধ্যে। তাই বলতেছি, যারা এরকম ধরনের সম্পর্কে জড়িয়ে যেতে চান তারা অবশ্যই সতর্কে থাকবেন, কেননা একটি ভুলের কারণে আপনার সন্তান এবং আপনার স্ত্রীরা না খেয়ে থাকতে পারে, এমনকি আপনিও এরকম ধরনের বিপদে পড়তে পারেন। কি দরকার এই সকল করার? দর্শক শ্রোতা, আপনারা তো পুরো বিষয়টি শুনলেন। এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটি দেখে অন্যরাও সতর্ক হতে পারে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবর মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।